বৃষ্টি হলো বাইরে অন্ধকার ঘুরঘুরতে চারিদিক অন্ধকার সবাই ঘুমাচ্ছে আর আমি জেগে জেগে রান্না করছি। সকালবেলা খেলা দেখে একা মনে একা খেলে যাচ্ছে। বলটাকে নিয়ে একা একা আমার ঘুগনি হয়ে গেছে ফাইনালি লুক। একটু ঝোল ঝোল থাকবে। আমার হাট চলে এসছে, পাট শাক, লাল শাক, আর আছে ওই আমাদের মাটি ফেলছে, দেখতে পারো কি অন্ধকার? দেখো দেখতে পাবো ওই যে ভ্যান, আসলে এখনো আলো ফোটেনি তো তাই দেখা যাচ্ছে। রোডে চললো অফিস। তোমাদের দাদা আনারসটাতে জল দিল। আমাদের এই জায়গাটা যে ফাঁকা ছিল মাটি দিয়ে একদম রাস্তা হয়ে গেল একদম, এখন এখানে হেঁটে আসা যাবে। এটা যে ঘরের পেছন সাইড পোর্শনটা। এবার কচুর শাক কাটতে গেলে আর জলে নামতে হবে না, মোটামুটি এখান দিয়ে হেসো দিয়ে বাড়ি মারলেই পেয়ে যাবো। এবার শুধু বাকি আছে এই পোর্শনটাতে ফেলার, দেখা যাক। এই যে এই পোর্শনটাতে এই প্লাস্টিকগুলো আজ পুড়িয়ে দেবে তোমাদের দাদা। আমি প্লাস্টিকগুলো এখানেই ফেলি, তাহলে কি ওই সপ্তাহে একটা দিন বাড়ি থাকে পুড়িয়ে দেয়। কারণ এ প্লাস্টিকের তো মরণ নেই, বেকার বেকার এদিক ওদিক ফেলে পরিবেশটা নষ্ট করে লাভ নেই। এইখানেই ফেলি আমি, ওই সপ্তাহে একটা দিন সব ধরে পুড়িয়ে দেয়, ছাই হয়ে যায়। চলো অনেক কাজ বাকি। এই যে জবা ফুটেছে দেখো, টগরও ফুটেছে, একটা ফুটেছে বোধহয়, না দুটো, ওই একটা দুটো তিনটে মতো ফুটেছে। আজকে ভর্তি গাছে করি, এই যে পুরো ভর্তি গাছে করি। আমাদের রাস্তার কাজও মোটামুটি হয়ে এসছে, এই যে আজকে আবার হবে। আজকে মনে হয় গাঁথনিটা পুরো কমপ্লিট হয়ে যাবে, কালকেই এত অবধি হয়ে গেছে ওই মাথা থেকে। আজকে আশা করি আর বাদ বাকি যেটুকু আছে হয়ে যাবো, তাই না বল ভলু? ভলু সব জানে, তাই না ভলু? জানলাগুলো খুলে দিয়ে ঘরটা ঘুমোট হয়ে যায়। গুড মর্নিং। অবশেষে তোমাদের সামনে আসার আমার সময় হলো। 3:30 উঠে আজকে অবশেষে সময় হলো। 3:30 সময় উঠে বিছানায় বসেছি, 4টের সময় বিছানা থেকে মাটিতে পা দিয়েছি। কারণ আমি জানি নালাজি হবে না, কারণ আজ অনেক অনেক কাজ ছিল। দেখতে পেলে ওই রাতের অন্ধকারে মাটি ফেলছিল তারা। আর ডোডোরও অফিস আছে আজকে, তো ওই ঘুগনি করে পরোটা করে ঘুগনিটা যে সেদ্ধ করবো, কুকারটা ঠান্ডা হবে তারপরে তো খুলবো, তাহলে খুলবো কী করে, তাহলে তো হবে না। তো আমি ওর জন্য দরকার নেই, তারপর আটা মাখার ব্যাপার থাকে। আর এমনি ঘুমের ঘোরে না, তখন দেখবে মানে শর্ট কাজও করতে অনেক সময় লেগে যায়।
তো চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান দিয়ে দেখছো, যে যে প্রেমাত্ম থেকে ভালোবাসা দিচ্ছে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। তো চলো, নতুন তো ভিডিও আমি শুরু করে দিচ্ছি একটু সেই অন্ধকার খানা রাখতে থাকতে। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, আজকে শেয়ার করিনি, কারণ ওই যে বলি না রেগুলার আর কি শেয়ার করব, সমস্ত কাজ হয়ে গেছে। তোমাদের দাদা যে বাড়িতে আছে, আর তোমাদের দাদার জন্য তো কাজ অলমোস্ট রাখাই থাকে তোমাদের দাদার জন্য। ওর জন্য তোমাদের দাদা পাট শাক নিয়ে এসছে, কালকে হাট ছিল আমাদের শনিবার। তো 4 আটি পাট শাক কত নিয়েছে? 6 আটি পাট শাক কত নিয়েছে? 10 টাকা। আর হচ্ছে লাল শাক। আর এখানে হাট রাখা আছে, এই যে এগুলো এখনও ঢালিনি, কারণ আমি বাসি ঘরটা আগে পরিষ্কার করলাম, গোপাল সেবা দিয়ে দিয়েছি, দেখেছো ঠাকুরঘর ঝাড় দিচ্ছিলাম যখন শেয়ার করেছি। তো এইসব করে, আর বাবান এখনও ঘুমাচ্ছে, ওর এখনও সকাল হয়নি। তো ওই জন্য আমি আগে কাজ সেরে নিচ্ছি, যে না কাজগুলো আগে সেরে নিই, তারপরে বাজারটা গুছিয়ে ফ্রিজে রাখতে হবে, ওগুলো তো আর বাইরে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। সমস্ত কাজ করে ফেলেছে, কারণ গরম পড়ে যায়, যে ধোয়া কাচা সব করে নিয়েছে। আর তার মধ্যে আজকে রবিবার, আমার সঞ্জম আছে, কালকে উপোস। তো ওর জন্য আমি না তাড়াতাড়ি করে আগে কাজ সারি, তারপর একটু বসবো, ওই জন্য শেয়ার করতে পারি না। আর কাজ আমরা মেয়েরা সবাই করি কম বেশি বাড়িতে, তাই না? তো ওর জন্য একটা দিন শেয়ার না করলে কিছু আমার যায় আসে না। তো চলো, পরে আবার কথা বলি। এই যে আমার সানডে লুচি তৈরি করছে মা। হ্যাঁ, আমার ফেভারিট লুচি। ওনার ফেভারিট, আর আমার হচ্ছে বিরক্তিকর জিনিস। ফাটাফাট 3টে পরোটা করতাম হয়ে যেত, আমার করেছি, তোমাদের দাদা করে দিয়েছি, না লুচি খাবো। আর এই বেলে ভাজো এ করো, বিরক্তিকর লাগে। তোমাদের দাদা শাক বাঁচতে বাঁচতে বাজারে হাঁটা দিয়েছে, 2 আটি বেঁচেছে, বাদ বাকি রেখে দিয়ে গেছে, আর রোদে দিয়ে তার সে শুকাচ্ছে। বলে তো আমি এসে সব করবো, আমার সব কাজ হয়ে গেছে। এই শাকটাও বেঁচে ধুয়ে রাখি, দাদাকে রান্না করে ছুটির দিন। এটা হচ্ছে মহাদেব বানিয়েছি, বরফ। এই দুটো বাটির মধ্যে জল দিয়ে বরফ জমেছে, তারপর খুলে এই যে এটা হচ্ছে মহাদেব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি বানিয়েছি। গুড ইভিনিং অল মাই ইউটিউব ফ্যামিলি, সবাইকে জানাই। তোমাদের সাথে সেই দুপুরবেলা লাঞ্চের মেনু শেয়ার করার আমি আর ক্যামেরা অনই করিনি। আজকের বিকেলের ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে সানডের দিনে বাবার বাড়িতে, দেখেছো? কিন্তু খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। কি কি খাবার অর্ডার দিয়েছে বলো তো? মোমো আর হচ্ছে দই। বিরিয়ানির কথা বলা হয়েছিল, হ্যাঁ, তো তার বাবাকে বলেছিল, কি বাবা কি বলেছে? হবে না, হবে না, কারণ হচ্ছে ও কালকেই খেয়েছে, আজকে আবার খাবে, ওর জন্য ওর বাবা বলেছে একদম না। ওর একটা নেশাগ্রস্ত হয়ে গেছে, মোমোটা যেমন খুব নেশা হয়েছে, তো ওর জন্য আজকে বেরোয়নি। বলছে পাপা আমাকে মোমো আর ফুচকা না, তো আমি বেরোবো না। ও নিজেতেই বেরোলো না, যেটা ও সানডের দিনে কিন্তু ওর যাই হয়ে যাক ও একটু বেরোবেই, নাহলে ওর ভালো লাগে না। আজকে বেরোলো না। আমার আতপ চালের ভাত ফুটছে। বাবানকে, বাবান বিরিয়ানি বলছিল তোমাদের কাছে, বললো না? বলেছে পাপা এনে দেবে না, ওই যে বিরিয়ানি এনে দিয়েছে, দেখো তো। তোমাদের দাদা হচ্ছে সব থেকে বড় নাটকবাজ। মেয়েকে বললো না না আমি আনবো না আজকে, তুই মোমো খাবি আর ফুচকা খাবি, দিয়ে ওই যে মেয়েকে মোমো এনে খাওয়া হয়ে গেছে। মোমোর শুধু সসগুলো রয়েছে ওই যে, আর এই যে বিরিয়ানি এনে দিয়েছে। বিরিয়ানি ফুচকাটাই বড় জোর আনিনি, ফুচকার দোকানে ভিড় ছিল খুব। হ্যাঁ, এর বেলা খুব। এর বেলা 16 আনা, তার নিচে এই যে না হলো আমার আতপ চালের ভাত খাওয়া। আমাদের ডিনার কমপ্লিট, সানডে গল্প শেষ, সকাল হলেই আবার শুরু।
এই হচ্ছে মানুষের জীবন, দৈনন্দিন জীবন, তাই তো। চলো আজকে যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। নীলিমার হ্যাপি ফ্যামিলির নীলিমাদির যেভাবে কাটে, যেরকমভাবে কাটে সানডেটা স্বামী নিয়ে সন্তান নিয়ে, সেভাবে গেছে। তোমাদের সাথে সেগুলোই শেয়ার করেছি। তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। কেমন? আমাদের ডোরো দিদি এলেন তো খুবই অবস্থা খারাপ, ওর ট্রেন লেট, বাসও ঢিগঢিগঢিগঢি লাস্ট বাসে ঢুকলো বাড়িতে। তো চলো কেমন, আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।